নমস্কার। আজকে আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আপনারা দেখুন আমি কিভাবে করি। কিছুটা মুগের ডাল নিয়েছি, এদিকে কাতলা মাছের মাথা ধুয়ে রেখেছি। গ্যাসে কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। মুগের ডালটা দিয়ে একটু ভেজে নেব নেড়ে চেড়ে, খুব বেশি ভাজবো না। ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। ডাল ভাজা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিলাম আর একটু গরম জল দিয়ে ডালটাকে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে, আমি ওই গামলায় ডালটাকে সেদ্ধ করে নেব। আর কিছুটা পাকা লঙ্কা কেটে রেখেছি, লঙ্কাটা ডালের উপর দিয়ে দিয়েছি। এদিকে কড়া গরম হয়ে গেছে, কড়াই তেল দিচ্ছি, দিয়ে মাছের মাথাটা আমি ভেজে নেব। মাছের মাথাটায় একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মাথা ভেজে নেব, বেশি একবারে দেব না। এদিকে ডাল সেদ্ধ হচ্ছে গামলায়। আমি একটু মশলা তৈরি করে নেব। একটু আদা আর কটা এলাচ, সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। মাছের মাথাটা একটু উল্টে দিই। এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, মাথাটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এদিকে মশলা তৈরি হয়ে গেছে। সব মাথাগুলো কড়ার মধ্যে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে চড়ে নিচ্ছি। এদিকে ডালটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। ভাজা মাথাগুলো এবার ডালের ওপর ঢেলে দেবো। দিয়ে একটু নেড়ে নেব। স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। এদিকে কড়াই আমি একটু তেল দিলাম আর দেব ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে এটাও একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর দিলাম হলুদ। তার উপরে একটু চিনি দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা শুকিয়ে আসলে সেদ্ধ করা ডালটা ওর উপর ঢেলে দেবো। ভালো করে নেড়ে দেব। ডাল আমার প্রায় হয়ে গেছে। আর দিচ্ছি 1 চামচ ঘি। মাছের মাথা দিয়ে ডাল করলে একটু ঘি দিলে স্বাদ হয়, ভালো লাগে। ডাল হয়ে গেছে, পরিবেশন করার জন্য তৈরি।